আসসালামু আলাইকুম শুভ দর্শক, ইসলামপুর তরুণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইসলামপুর ইয়াং স্টারকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিল ইসলামপুর এফসি। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দিলেন ইসলামপুর গ্রামের মুরব্বীরা। আমরা অনেক দিন পর একটা আনন্দ ভোগ করলাম। মাঠে দীর্ঘদিন খেলা পরিচালনা ছিল না, নতুন কমিটি করে দেওয়ার পরে আমরা তাদের বলছিলাম তোমরা খেলা চালিয়ে যাও, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। এবং আমি অত্যন্ত আনন্দিত এই কারণে 8 দিন খেলা হয়েছে, এর মধ্যে একদিনও কোনো ঝামেলা আমাদের মাঠে হয় নাই। এখন আমরা এখানে বসে একটা মন্তব্য করছি, আমাদের যারা খেলোয়াড় এদের ভিতর থেকে প্লেয়ার বাইসা নিয়ে আমরা বাইরে খেলাধুলার চিন্তা ভাবনা করতেছি। সুতরাং তোমাদেরকে আমি বলবো খেলা চালিয়ে যাও, অনুশীলন না থাকলে কোনো কাজই হয় না। আজকে আমি হেরে গেছি আর খেলবো না, তাইলে তুমি পিছিয়ে যাবা। আজকে খেলা অত্যন্ত সুন্দর হয়েছে, দুজন খুব সুন্দর খেলছে, টাই ব্রেকার হচ্ছে ভাগ্যের ব্যাপার, এটা কেউ সঠিক বলতে পারে না। ভালো প্লেয়ারও মিস করে, এটা মনে কোনো দুঃখ নেওয়ার কিছু নাই। তোমরা নিজেরা সমঝোতা কইরা আগামী দিনে ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেদিকে খেয়াল রাখো। মাঠকে প্রাণবন্ধ করো, মাঠ কিন্তু খেলোয়াড় না থাকলে মাঠ থাকে না। যাই, আকাশের অবস্থা ভালো না, আমি আর বেশি কথা বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবুল কালাম। আসসালামু আলাইকুম। আজকে ইসলামপুর ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রাইজ বিতরণ অনুষ্ঠানে আজকে ইসলামপুরের মুরব্বী, ইসলামপুর নবোদয় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমার বড় ভাই সম্মানিত আবুল কাশেম মিয়া উপস্থিত আছেন, এলাকার মুরব্বিয়ান এবং ইসলামপুর নবগঠিত তরুণ সংঘের সম্মানিত সদস্য এবং সভাপতি সেক্রেটারি বিন্দু, আসসালামু আলাইকুম। সময় সংকীর্ণের কারণে কথা বেশি বলার দরকার নাই। আপনারা যে খেলা আমাদেরকে দিচ্ছেন তা অত্যন্ত সুন্দর, যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আগামী দিন আপনারা খেলবেন, আপনাদের সমস্ত এই দেখশোনা, আপনাদের পিছনে যত যা লাগে আমরা ইসলামপুর মুরব্বীরা যারা আছি আপনাদের পিছনে আমরা আছি। আপনাদের আজকের এই খেলা যত সুন্দর হইব আমরা কল্পনা করতে পারি নাই, এত বোঝা হওয়ার জন্য আমি বেশি কিছু বলবো না এবং সময় সংকীর্ণের কারণে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্যই আমি অন্তরে থেকে বলতেছি, সত্যি একটা সুন্দর একটা জিনিস আজকে উপভোগ করলাম। ইসলামপুর তরুণ সংঘের যে ঘরোয়া টুর্নামেন্ট, এটা আমি কল্পনাই করতে পারিনি যে এত সুন্দর টুর্নামেন্ট আমার গ্রামে আছে। এখানে কয়েকজনে বলছে যে এখান থেকে 22 আমরা একটা টিম করবো, বাছাবাছি নাই, যে যে খেলছে সবগুলি প্র্যাকটিস করানো হবে। যতগুলি খেলছে এখানে দুটা টিমের মধ্যে সবগুলি প্র্যাকটিস করাবো। আমরা 30 জন আমরা বাঁচবো, 30 জন 30 জনকে আমরা প্র্যাকটিস করাবো। ইনশাল্লাহ আমরা বাইরে খেলার ধরবো। তোমরা যে খেলছো, যদি তোমরা ঠিক মতো প্র্যাকটিস করতে পারো, আমার মনে হয় তোমরা ঢাকা ডিভিশনে খেলতে পারবা। এই যোগ্যতা তোমাদের আছে, আজকে যা বুঝতে পারলাম যোগ্যতা আছে। এই যে একটা গোলকিপার এই পাশে যে একটা বল সেভ করছে, এটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারি না। এটা গোলের বল, এটা ইন্টারন্যাশনাল একটা গোলকিপারের বল সেভ করছে। আমি তোমাদেরকে আশ্বাস দিতেছি, আমরা আছি এই গ্রামে, যতদিন আমাদেরকে হায়াত রাখছে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের পিছনে আছি। তোমরা যাতে আরো সামনের দিকে আরো এর চেয়ে ভালো করতে পারো সেই আশাটা ব্যক্ত করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন শাহাদত নিয়ে যাচ্ছেন অত্যন্ত পুরনো খেলোয়াড়, ভালো খেলে থাকেন। জাকির
জাকির বল দিলেন ইমনের কাছে, ইমন মেরে দিলেন কিন্তু না, বল পেলেন বিপক্ষের দলের খেলোয়াড়। সাইফুল মারলেন, আবার পুনরায় আবিরের কাছে, আবির আবার সাইফুলের কাছে দিয়েছেন, সুন্দর পাস কিন্তু না, ছানছি রাখতে পারেননি। গোলকিপার জুয়েল বল বাহিরে পাঠালেন, থ্রোয়িং করছেন সাইফুল। জাকির আবার নিয়ে যাচ্ছেন, হৃদয় শট করলেন, শিফাত চেষ্টার ত্রুটি নেই কিন্তু না, হলো না। শিহাব থেকে ইমন আবার বিজয় মেরে দিলেন তাজের কাছে। তাজ অত্যন্ত দুর্দান্ত খেলোয়াড়। এই পর্যন্ত যতগুলো টুর্নামেন্ট হয়েছে তাজ এ পর্যন্ত 4টি গোলের অধিকারী হয়েছেন। এখন ছানছি চেষ্টা করতেছেন, শট করেছেন কিন্তু না, হলো না। ছানছি ইসলামপুর এফসি দলের খেলোয়াড়, অত্যন্ত বিচক্ষণ খেলোয়াড়, সুন্দর নৈপুণ্যতার সাথে খেলে থাকেন তিনি। এ পর্যন্ত যতগুলা টুর্নামেন্ট হয়েছে তার মধ্যে সেও 4টি গোলের অধিকারী। বল মারছেন বিজয়, শাহাদাত থেকে আবার সুশীল চেষ্টা করছেন আবার রাজীবের কাছে, রাজীব থেকে আবার ছানছি পেলেন কিন্তু না, ছানছি রাখতে পারলেন না। ইমন সরাসরি পারে কি কিন্তু না, গোল হলো না। গোলকিপার সুলতান বলটিকে হস্তগত করে নিলেন। আবির অত্যন্ত শক্তিশালী খেলোয়াড়, দিল শিফাতের কাছে, শিফাত আবার আবিরের কাছে, আবির দেখা যাক কি করে, বল নিচ্ছেন কিন্তু না, বল থ্রোইং হয়ে গেল। শাহাদত মারলেন তাজের কাছে, তাজ বল নিয়ে দৌড়াচ্ছেন কিন্তু না, বৃষ্টি মাঠ ভেজার কারণে বল রাখতে পারলেন না, নিয়ে যাচ্ছেন হৃদয়, প্রতিপক্ষের হৃদয় পাস করে দিয়েছেন ছানছির কাছে। ছানছি পারে কিক করার প্রচেষ্টা, বল নিয়ে দৌড়াচ্ছেন, হ্যাঁ শিফাত বল আবার আবিরের কাছে দিয়েছে, আবির পারে কিক কিন্তু না, গোলকিপার বিচক্ষণ গোলকিপার জুয়েল বলটিকে লুফে নিলেন। শিহাব বল নিয়ে যাচ্ছেন, সাইফুল বাধা দিয়ে বলটিকে লুফে নিলেন। বিজয় অত্যন্ত লম্বা দেহি খেলোয়াড়, আবার তাজ কিন্তু শাহাদাত রাখতে পারলেন না, বল নিয়ে গেল আবির। বল দিয়েছিলেন ছানছির কাছে কিন্তু ছানছি রাখতে পারেননি। আবার শিহাব
সুন্দর সানসি নিয়ে দৌড়াচ্ছেন, বল নিয়ে দৌড়াচ্ছেন, কিন্তু বলটি মাঠের বাহিরে চলে গেল। হ্যান্ডবল। হৃদয় বল কিক করলেন, বল চলে গেল সানসির কাছে। সানসি দেওয়ার চেষ্টা করলেন হৃদয়ের কাছে, আবার হৃদয়, কিন্তু বল মাঠের বাহিরে। কতগুলো মানুষ আছে যুক্ত, মেজল মেজল লাইছে নি সব যুক্ত ছিল আমার, না হলো 20 জন ছিল যুক্ত। খেলা দেখ কারিগরা মাঠে কমসে কম 400 লোক আছে আমার সাথে, ঢাকায় ই করতে পারিনি, শেষ করতে পারিনি। এসডি মিডিয়া আছে তো, এসডি মিডিয়া এই টিভি যে সামনে রেখেছিলাম। দেখে আমার মোবাইল থেকে লাইভ চলতেছে, বিজয় বল নিচ্ছেন, লাইভ চলতেছে তোরটা, কিন্তু কিক করলেন সরাসরি গোলকিপারের কাছে। জুয়েল বল দিলেন রাজীবের কাছে, রাজীব বল নিয়ে যাচ্ছেন ইমনের কাছে, ইমন দিলেন, ইমন নিয়ে যাচ্ছেন, কিন্তু না, ফাউল। মাঠে এবং